একটি অত্যন্ত সুখবর যে আগামীকাল নতুন মন্ত্রীর শপথ গ্রহণ করা হবে। কারণ আমরা জানি যে আমাদের যে সিএম রয়েছে ডক্টর মানিক শাহ মহোদয়, উনি একাধিক দায়িত্ব রয়েছেন। তো যেহেতু একাধিক দায়িত্ব রয়েছেন, তো একাধিক দায়িত্ব সেটা সঠিকভাবে দেখাশোনা করাটা কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি যে উনি যেসব দায়িত্ব নিয়ে রেখেছেন, যে মেন দায়িত্ব, হোম মিনিস্টার থেকে ধরে হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, তাছাড়া রয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট। তো এই সমস্ত যে দপ্তর তিনি নিয়ে রেখেছেন, তো ওনার কাছে কিন্তু এতগুলো দপ্তরটাকে কন্ট্রোল করাটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট হয়ে যায়। তো যেহেতু একজন নতুন মন্ত্রী আগামীকাল শপথ নিতে যাচ্ছে, তো আমাদের জন্য সুখবর। কেননা সুখবর, যেহেতু উনি নতুন মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন, যে সমস্ত দায়িত্ব রয়েছেন, যে এডুকেশন ডিপার্টমেন্ট বলো এবং আমাদের যে স্বরাষ্ট্র দপ্তরের যে দপ্তর রয়েছে, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো যখন উনি দেখবেন, তো আমাদের এই সমস্ত যে নিয়োগ নীতি রয়েছে, সেই নিয়োগ নীতিও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই সেটা করে নেবে। তো দীর্ঘদিন ধরে যেহেতু এই নিয়োগ নীতি ঝুলে রয়েছে, আমরা দেখেছি যে 2022 সালে এসটিজিটি এখানে একটা সমস্যা হয়েছে কত সংখ্যক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভে যে রয়েছে 6066 জন, এই যে নিয়োগ নীতি এখন অনেক দীর্ঘদিন ধরে সেটা ঝুলে রয়েছে। তো সব মিলিয়ে যদি আমরা বলি যে ত্রিপুরাবাসীর যারা বেকার ভাই বোনেরা রয়েছে, তাদের জন্য একটা সুন্দর একটা সুখবর রয়েছে। কারণ আমরা বিগত দিনগুলো দেখেছি যে আমাদের একটা চাকরির জন্য আমরা বিভিন্নভাবে বেশিরভাগ আমরা দেখলাম যে স্বরাষ্ট্র দপ্তরে বলো বা এডুকেশন ডিপার্টমেন্টে বলো, সে কোনো কিছুর জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে। তো এই আন্দোলনের দিয়েই আমরা কিন্তু আমরা যুবক ভাই বোনেরা আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের সব কিছু সরকারকে আবেদন বা অনুরোধ করা হচ্ছে যে আমাদের যে সমস্ত পদগুলো রয়েছে, শূন্য পদগুলো, এগুলো যাতে অতিসত্বর নিয়োগ করা হয়। কিন্তু আর বেশি দিন সমস্যা হচ্ছে, তো মনে করি যে আগামীকালের এই সমস্যার সমাধান নিশ্চয়ই সেটা মিটে যাবে। তো আমাদের আর এই অত্যন্ত সুখবর সেটা আমাদের বলতে পারি সেটা আসছে। তো আমরা এই যে এখানে একটা রিপোর্ট দেওয়া হচ্ছে যে গভর্নমেন্ট সেক্রেটারি থেকে এটা বেরিয়েছে যে আগামীকাল কি হবে, একটা অড থিংস সেরেমনি অফ মিনিস্টার, যেটা শপথ নেওয়া হবে। তো এই শপথে আমরা এই লিস্টের মাধ্যমে দেখতে পাচ্ছি আগামীকাল যে শপথ নেওয়া হবে, এবং এখানে সবকে দেওয়া আছে 3/7/2025 সেটা এই শপথটা নেওয়া হবে। যিনি শপথ নেবেন মিনিস্টার, ওর নাম হচ্ছে কিশোর বর্মন। তো তোমরা হয়তো এখানে ছবি দেওয়া আছে, ছবিটাই তোমরা দেখতে পাচ্ছ যে যিনি আগামীকাল শপথ গ্রহণ করবেন। তো এই জন্য আমি বলছি যে এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর। তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য আমরা ওয়েট করছিলাম বলো, বা এখানে যারা এসটিজিটি এডুকেশন ডিপার্টমেন্টে যেসব সংখ্যকরা রয়েছে, আশা করি যে আগামী কিছুদিনের মধ্যে আমাদেরও সেই সব কিছু নিয়োগ নীতি হয়ে যাবে, যেহেতু আমাদের নতুন মিনিস্টার হতে যাচ্ছে। তো আজকে এই সুখবরটা দেওয়ার জন্য এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য। নমস্কার।